আজকে আমার নতুন স্বাদের নতুন রকমের একটি রেসিপি করব বন্ধুরা। মটরের ডাল সেদ্ধ করে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেটা পাটায় বেটে নিয়েছি। নিয়ে বন্ধুরা এখানে আমি হলুদ হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি এবং 2টা ডিম ভেঙে দিয়েছি বন্ধুরা। দিয়ে আমি একটা পেস্টের মতন তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা তো ডাল দিয়ে আলু দিয়ে এবং অনেক রকমের রেসিপি খেয়েছো বন্ধুরা। আমার মতন এভাবে একবার করে খেয়ে দেখবে কত মজা হয় এই রেসিপি বন্ধুরা। তোমরা পরোটা দিয়ে, রুটি দিয়ে এবং নান দিয়ে খেতে, পোলাও দিয়ে খেতে দারুণ সুস্বাদু মজা হয় বন্ধুরা। এখন আমি পেস্টটাকে এই কড়াইতে করে বন্ধুরা দিয়ে দেব ডিমের মতো। আমি আর একটা প্লেট উপরে দিয়ে এটাকে আমি তুলে নেব, নিয়ে কেটে আমি আলু দিয়ে রান্না করব। তাহলে তোমরা দেখো আজকে বুটের ডাল, মটরের ডাল এবং আলু দিয়ে কিভাবে আমি এই রেসিপিটা, ডিম দিয়ে কিভাবে রেসিপিটা করি তোমরা দেখো বন্ধুরা। হ্যাঁ, আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আমি আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি বন্ধুরা। লবণ দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো তোমরা বন্ধুরা, আমার কাঠের চুলার রান্না। এই দেখো, এটাকে ভেজে আমি কেটে নিয়েছি। ভাজাটা তোমাদের দেখাতে পাই নাই। যাই হোক বন্ধুরা, কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়েছি, সেখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি বন্ধুরা। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা যখন বাদামি হয়ে আসবে, তখন আমি একটা জায়গায় আমি মশলা অ্যাড করে রেখেছি। 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতন আদা রসুন বাটা ইত্যাদি, এগুলো সব মিক্স করে রেখেছিলাম বন্ধুরা। এখন আমি এটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি বন্ধুরা কষিয়ে নেব সুন্দর করে, ভালো করে কষিয়ে নেব, যাতে এটার একটা কাঁচা গন্ধ না থাকে। তাই বন্ধুরা, এই রেসিপিটা একদমই নতুন, কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুবই দারুণ বন্ধুরা। একবার খেলে সারা জীবন মনে থাকবে এই রেসিপির কথা বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তাহলে দেখতে থাকো বন্ধুরা। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভাজা আলুটাকে দিয়ে দিলাম। ভাজা আলুটাকে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। নিয়ে বন্ধুরা আমি টমেটোটা দিয়ে, কিছুটা টমেটো দেব, আমি আগেই দেব টমেটোটা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে আবার একটুখানি কষিয়ে নেব। টমেটোটা অ্যাড করে দিলাম বন্ধুরা। এখন আমি আবার নাড়াচাড়া করে কষিয়ে আমি একটু গরম পানি দিয়ে দেবো বন্ধুরা। হয়ে গেছে কষানো বন্ধুরা। এখন আমি পরিমাণ মতো পানি দেব, পরিমাণ মতো পানি দেব বন্ধুরা। তারপর একটু ফুটিয়ে নেব। যখন টকবগিয়ে ফুটে উঠবে, তখন আমি ডিম এবং ডালের এই ডিম আর ডাল দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দেবো বন্ধুরা। এই যেগুলোকে আমি দিয়ে দিলাম বন্ধুরা। এটা খুবই দারুণ হয় বন্ধুরা। তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে আমার কথা মতন, দেখবে কত মজা হয়, কত সুস্বাদু হয়। অত আমার কাটাটা সুন্দর হয়নি বন্ধুরা, কাটার সময় একটু ভেঙে গেছে, এইটাই আর কি। নাহলে স্বাদটা ঠিকই আছে। দেখো বন্ধুরা, এখন আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, উপরে ধনিয়া পাতা দিয়ে দেবো এবং একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। প্রায় হয়ে গেছে বন্ধুরা। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে বন্ধুরা, তাই এখন আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখো না কেন, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমার ভিডিও দেখো বন্ধুরা। তাই যদি আমার ভিডিওটা দেখো, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার এই রেসিপির আসল রূপ দেখো, দেখতে কত সুন্দর, কত লোভনীয় হয়েছে বন্ধুরা। খেতে যে কি দারুণ হবে তা বলার মতো না। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবা। মটরের ডাল, বুটের ডাল, যে কোনো ডাল দিয়ে করা যায় বন্ধুরা।
আর তাহলে তোমরা তৈরি করে খাবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের মনে যদি চায় দয়া হয় আমাকে একটা শেয়ার করে দিও। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো